হ্যালো সবাইকে, তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকে হচ্ছে নীল পুজো, বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালতে হবে। তো সারাদিন আজকে কি করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম বাবার মাথায় জল ঢালবো বলে। তো অপেক্ষা করছিলাম কখন বাবা আসে, তো শেষ পর্যন্ত বাবা আসলো। ফার্স্টেই পাশে এবারে দিদাকে বললাম তুমি আগে জল ঢেলে নাও, তারপরে বাবার মাথায় আমি জল ঢালবো, কারণ কোনটার পরে কি দিতে হয় আমার ঠিক মনে ছিল না। যেহেতু এই ভিডিওটা আমি করেছিলাম তাই ভিডিওটার কিছু শট আমার কাছে ছিল, কিন্তু মাকে বলেছিলাম আমি যখন জল ঢালবো তুমি আমার ভিডিওটা করে দিও। কিন্তু আমার মা ফোনটা ঠিকই ধরেছিল, কিন্তু ভিডিও অন না করে। মায়ের কাছ থেকে ফোনটা নেওয়ার পরে দেখলাম মা আমার কোনো ভিডিও ক্লিপই নেয়নি, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো মনটাকে আবার ঠিকঠাক করে নিলাম বাবার নাম করে। তো চলো সন্ধেবেলায় নীলবাতি দিতে যাব। তো রেডি হয়ে নিলাম আমি শাড়ি পরে, মানে সবাই শাড়ি পরেছিল তার জন্য আমিও শাড়ি পরে নিলাম। তো চলো আমার সঙ্গে ওখানে গিয়ে কী করলাম তোমরা দেখে নাও। আমাদের এখানে নীল পুজোটা ক্লাবেই হয়, যেহেতু বাড়ির পাশে ক্লাব, হেঁটেই চলে গেছিলাম। তো নীলবাতি আর সন্দেশ নিয়ে ওখানে পৌঁছে গেলাম। তো আমার মতন ওখানে অনেকেই উপোস করেছিল সারাদিন এই নীলবাতিটা জ্বালাবে বলে। তো ওটা হলো আমার মাসি, তা বারবার ডাকছিল আয় উপরে আয়, সবার দেওয়া হয়ে গেল তাড়াতাড়ি কর। তা এত গরম ছিল ওখানে, মানে প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছিলাম পুরো। নীলবাতি দেওয়া শেষ করে আমরা সবাই গিয়ে চেয়ারে বসলাম, কারণ ওই দিনকে বাউল গান হওয়ার কথা ছিল। নীল পুজোর দিনকে যেহেতু অনেক রাতে ভাত বাড়াতে যেতে হয়, তো সন্ন্যাসীদেরকে রাত জাগানোর জন্য এই অনুষ্ঠানটার আয়োজন করা হয় প্রতি বছর আমাদের ক্লাবের পক্ষ থেকে। তো এই বছরও করেছিল। তো আমি আমার শাড়িটা চেঞ্জ করে আবার একটা ড্রেস পরে চলে আসলাম। তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো, ফোনেও চার্জ ছিল না, তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে তার পরের দিনকে চড়ক পুজোর দিন, যেদিনকে ফুল চড়ানো হয় বাবার মাথায়। আমি আমার মা গ্রামের সবাই চলে এসেছিলাম ক্লাবে এই পুজোটা দেখবো বলে। তো সেই সময় পুজো হচ্ছিল, তখন ফুল চড়ানো হয়নি, তাই আমি আর আমার ছোট্ট পরি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম দুজনের। বাবার মাথায় ফুল চড়ানোর পর ফুলই পড়ছিল না, তাই আবার সব সন্ন্যাসীদেরকে স্নান করতে যেতে বলা হয়েছিল। তো সবাই স্নান করে আসছিল আর সবাইকে বলা হচ্ছিল কেউ যেন আশেপাশে মানুষ যারা বসে আছে তাদের জন্য স্পর্শ না করে, মানে ছোঁয়া না হয়। তো আমাদের গ্রামে এত ছোট ছোট বাচ্চারা যে সন্ন্যাসী করে, আমরা বড়রাই তাই জল না খেয়ে থাকতে পারি না ঠিকঠাক। তো তারা নিশ্চয়ই কিছু না কিছু খায়, যার জন্য প্রবলেম হয় আমাদের বড় মানে সন্ন্যাসীদের যারা শয়াল খাটে, তো তাদের খুব কষ্ট হয়ে গেছিলো এবারে। তো কি করা যাবে, ছোটদের ইচ্ছা, তারাও বাড়ির লোকও বারণ করতে পারে না। তো এখানে আমার ছোট্ট পরি একটু প্রণাম করে নিচ্ছিল, ফুল পড়ে গেছিলো বলে সবাই বাবাকে ডাকছিল। আর এখানে আমি আর মা একটু নিরামিষ স্যান্ডউইচও খেয়ে নিলাম। তো এখানে সব বাঁশ বেঁধেছে, কারণ ওখান থেকে সবাই ঝাঁপ দেবে, তাই যেটাকে ঝাঁপ দেওয়া বলে। তো এখানে কাদা করে নিচ্ছিল, কুমির খেলা হবে বলে। তো আমরা সামনে বসেছিলাম ফার্স্টে, তারপর ওখান থেকে সরে পেছনে আসলাম, কারণ আমাদের এখানে কুমির খেলার সময় প্রচণ্ড পরিমাণে কাদা ছোড়ে সবাই। কুমির খেলা দেখতে দেখতে আমাদের তিনজনের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তা মা বকাবকি করছিল, দেখ আমাকে কি বাজে লাগছে দেখতে, আমার ভিডিও নিস না। তো ভিডিওটা আমি আর বেশি লেন্দি করছি না, কারণ এত মানুষের ভিড়ে ভিডিও নেওয়াটাও অসম্ভব, যেহেতু সঙ্গে আমাদের একটা ছোট্ট পুচকু আছে, ওকে নিয়ে ম্যানেজ করে ভিডিও করাটা সত্যিই অসম্ভবের ব্যাপার। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।